অন্তর্বর্তীকালীন সরকার কেউ কেউ বলছেন যে বাহিরে তারা একটা বাম ধারা ভাব প্রকাশ করে কিন্তু ভিতরে তারা ডানপন্থী। আমাদের একটা ল দেখ, আমরা তো অনেকগুলো অর্ডিন্যান্স পাশ করলাম, ঠিক না? একটা গভর্নমেন্টকে আপনি কিভাবে বুঝবেন সে ডানপন্থী না বামপন্থী? কিভাবে বুঝবেন? সে তার কিছু ল পাশ করে, ঠিক না? একটা নতুন আইন পাশ করে, করে সে ওই দেশটাকে ওই দিকে নিয়ে যায়। আমরা কি কোনো ডানপন্থী ল পাশ করেছি বা বামপন্থী ল পাশ করেছি? আমরা আমাদের কাজগুলো ভালো করার চেষ্টা করছি। আমরা এমন কোনো পলিসি নিয়েছি যে ফলে দেশে ডানপন্থীর বন্যা বয়ে যাচ্ছে বা বামপন্থীকে আমরা খুব করছি? আমরা যা নিচ্ছি যেটা জনগণের মঙ্গল, বাংলাদেশের সোসাইটির মঙ্গল, সেই কাজগুলোই করা হচ্ছে। এবং সেটা এটা জেনে যে সবার যাতে হিউম্যান রাইটস অক্ষুণ্ণ থাকে। কারো হিউম্যান রাইটসকে আমি কার্ভ করে পদদলিত করে যেন কোনো এই, আমরা চাই সবাই সম্মানের সাথে থাকুক, সবারই হিউম্যান রাইটসটা আপহোল্ড থাকুক, সেই জায়গাটা আমরা চাচ্ছি। কেউ সবাই যেন মনে করে না সবাই সমান। আর এমন কোনো ল করা হয় না এই দেশে এই সময়ে যেটা কেউ বলবে যে আমরা ডানপন্থী, অনেকে ইসলামিস্ট বলে বা ইসলাম এই ইসলামিস্টদেরকে আমরা ফেভার করে একটা ল করছি। আপনি বলেন যে এই লটা করেছে, আপনি বলেন আছে? এরকম তো কিছু দেখা যায় না। তাহলে আপনি কিভাবে বলেন? একটা যখন কথা বলবেন তখন তো পিছনে আপনি এভিডেন্স নিয়ে আসতে হবে। আপনি আমাকে যখন অ্যাকিউজ করবেন যে না আপনি এইটা, হ্যাঁ, আপনি আমাকে তো অ্যাকুজ করতে হলে আপনি আমার বলে শফিক সাহেব মোল্লা হয়ে গেছেন, হ্যাঁ, হুজুর ইয়ে হয়ে গেছেন, খুব পায়াস মুসলিম হয়ে গেছেন। তো পায়াস মুসলিমের তো কিছু নির্দেশন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তারপরে রোজা রাখছেন, বা কোনো ধর্মীয় গ্রুপের সাথে মিশে চিল্লায় তাবলিগে যদি করেন তাবলিগে যাচ্ছেন, বা টাকা পয়সা থাকলে হজ করতেছেন অনেকবার। এগুলো তো এভাবে তো মানুষ বুঝে যে না আপনি এক ধরনের ধার্মিক মুসলিম হয়েছেন। তো এইটা না দেখে আপনি আগেই বলে ফেললেন কি শফিক সাহেব এটা হয়েছে। আপনি তো আগে দেখবেন আমি কি হয়েছি, ঠিক না? আমার প্রথম হলো আমার বৃক্ষ তোমার নাম কি, গুণে পরিচয় বা কাজে পরিচয়, তাই না? আপনি বৃক্ষ কি ফল, ফলে পরিচয়, কি ফলটা দিচ্ছে, আমি আমার ফলটা হচ্ছে কি আইনটা আমি করলাম, আমার আইনটা কি, আপনি কোন আইন আমি করলাম যেটা বাংলাদেশের ডানপন্থীদের কে মানে উত্থিত করেছে।